হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজ আমি একটা পুঁই শাকের সবজি বানাবো। পুঁই শাক দিয়ে কুমড়ো, গাজর, আলু, বেগুন, মটর সব দিয়ে একটা সবজি বানাবো। তার মধ্যে স্পেশাল একটা জিনিস দেবো। সবজিটা করবো, একটু রসুন থেঁতো করে নেব, কাঁচা লঙ্কা, লঙ্কাগুলো খুব ঝাল, ওই জন্য দুটো দেবো, স্লিট করে দেবো, লবণ, হলুদ। আর স্পেশাল যে জিনিসটা দেবো সেটা তোমাদেরকে দেখাই। আমি দীঘার মোহনা থেকে এনেছিলাম শুটকি, চিংড়ি শুটকি দিয়ে করবো এটা। লোটে শুটকি, চিংড়ি শুটকি দুটো এনেছি। তো আমি এই পুঁইটা চিংড়ি শুটকি দিয়ে করবো। চিংড়িটা কি ফ্রেশ, দেখো কি দারুণ লাগছে না দেখতে। মনে হচ্ছে যে চিংড়িটা কেমন যেন একদম গুঁড়ি গুঁড়ি ছিল, ওইগুলো নিয়ে নিই। আর লোটিটা যেদিন রান্না করবো ওটাও তোমাদেরকে দেখাবো। তো এটার মধ্যে তো অনেক লবণ আছে, এটাকে আমি একটু জলে ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো ভালো করে পরিষ্কার করে, তারপরে এটাকে ভাজবো। জলের মধ্যে এটাকে ভিজিয়ে দিই। যারা শুটকি ভালোবাসো তারা জানবে। আমার তো ভীষণ ভালো লাগে। প্রথমবার গিয়ে আনতে পারিনি, কিন্তু দ্বিতীয়বার আমার টার্গেট ছিল। আর বাকি শুটকিগুলো এটাতে আছে। আমি 3টে প্লাস্টিকের মধ্যে প্যাক করে রেখেছিলাম। এগুলোকে এবার আমি এয়ারটাইট যে প্যাকেটগুলো হয়, জিপলক, সেটার মধ্যে রাখবো। এটা কিছুক্ষণ ভিজে যাক, যে এক্সট্রা লবণ আছে ওগুলো সব বেরিয়ে যাক, তারপর আবার ভালোভাবে 2-3বার ধুয়ে নেব। এই দেখো, চিংড়িটা ভীষণ ভালো ছিল। লোটেটা যেদিন করবো সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। এটাকে এয়ারটাইট প্যাকেটে ভরে আবার ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো। আমি সব ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। 5 ফোড়ন দেবো একটু, অল্প একটু দিলাম। আর দেবো রসুনটা, আমি একটু থেঁতো করে নিলাম। রসুনের গন্ধটা ভীষণ ভালো লাগে। রসুনটা পোড়াবো না, কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নেবো। আগে সবজিগুলো দিয়ে দেবো। পরে পুঁইটা দেবো। এটা একটু নাড়াচাড়া করে নিই, তারপর পুঁইটা দেবো। এবার পুঁইটা দিয়ে দিলাম। বেশ কয়েকবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। একটু ঢাকা দিয়ে দিই, তাড়াতাড়ি হবে। সবজিটা আমি ভালো করে ভেজে নিয়েছি। লবণ দিয়ে দিই। লবণ এখন আমি দিইনি, লবণ দিলাম, হলুদ, আর এই কাঁচা লঙ্কাগুলো স্লিট করে রাখলাম দিয়ে দিলাম। কতটুকু হয়ে গেল সবজিটা দেখো। ঢাকা দিয়ে দিয়েছিলাম, তাড়াতাড়ি নরম হয়ে গেছে। চিংড়িটা কিন্তু আমার এখনও কিছু হয়নি, ওটা ভেজানো আছে, ওটা আমি লাস্টে দেবো। এই দেখো, চিংড়িটা আমি একটা এয়ারটাইট জিপলক ব্যাগগুলোতে ঢুকিয়ে দিলাম। এটাকে আরও একটা ব্যাগের মধ্যে, এরকমই আর একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে আবার ডিপ ফ্রিজে রেখে দেবো। ডাবল হয়ে থাকবে। যতটা ভেতরে হাওয়া ছিল সব প্রেস করে করে আমি বের করে দিয়েছি। ভালোভাবে সবজিটা নেড়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, কেন আলু বাদ দিয়ে বাকি সবই নরম। ভেতরে একটা আছে জিপলক ব্যাগ, আবার তার উপরে এটা দিয়ে এটাও প্রেস করে দিলাম। হাওয়াটা পুরো বের করে দিলাম, বের করে দিলাম। ব্যাস, এবার ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো। কতদিন স্টোর থাকে, প্রায় 1 বছর থেকে যাবে এটা।
যদিও এটা বছর যাবে না, চল ডিপ ফ্রিজে রেখে দিই। দেখবো কবে করবো। এটা হচ্ছে লোড এটা, আর এটা রেখে দিলাম এখানে। ডিপ ফ্রিজে থাক তোরা এখন এখানে বছর খানেকের জন্যে। অল্প একটু চিনি দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্সের জন্য। জলটা একটু কমে যাক, তারপর সবজিটা আমি তুলে রাখবো। সবজিটা আমি এবার নামিয়ে নেব একটু ঝোল ঝোল, তারপর মাছটা ভাজবো, তারপর আবার সবজিটা দেব, মানে সবজিটা আবার কড়াই দেব, ওই জন্য একটু ঝোল ঝোল রাখলাম। এটাই অবস্থায় থাক। চিংড়িটাতে আমি অল্প একটু হলুদ দিয়েছি, আর এটাকে না 3-4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। কিন্তু জানো চিংড়িটাতে একটুও কোনো নোংরা নেই, একদম পরিষ্কার। শুধু এটা শুকনো, আর আমরা নিয়ে আসি যেগুলো সেগুলো একদম লাফানো ঝাপানো টাটকা, কিন্তু একটা ফোঁটা নোংরা নেই। মানে অনেকের ধারণা শুটকি কীরকম নোংরা হয়, কতদিন হয়, কিচ্ছু নেই, একদম পরিষ্কার। পরিষ্কার না হলে ওদের দোকানগুলো কীভাবে চলবে বলো। একটু হলুদ দিলাম, হলুদ দিয়ে মেখে নিলাম, এরপর এটাকে ভাজবো। দোকানগুলো সবই পরিষ্কার পরিচ্ছন্ন, ওখানে যারা শুটকি ভালোবাসো। আমি শ্বশুরবাড়িতে এই প্রথম শুটকি মাছ রান্না করছি। অ্যাকচুয়ালি সবাই তো খায় না, কলকাতাতে বহুবার করেছি। লোটে শুটকিটা করবো একদিন, এটা চিংড়িটা একদিন লতি দিয়ে করব। আমার বাড়িতে কিন্তু কেউ খায় না, মানে আমার বাবার বাড়িতে কেউ খায় না। খুব বেশি তেল দিলাম না, কারণ কি সবজি তো অলরেডি হয়ে আছে, আর মাছটাও তো খুব বেশি না। মা বলছে আরও দিতে পারতে। গন্ধ আমি এখনো তো কিছু করিনি, গন্ধ পাবে কী করে? এবার আমি শুটকিটা ভাজবো, তো তোমার কি দরজা বন্ধ করবো? শুটকিগুলো একটুও গন্ধ নেই, খুব ভালো, ভীষণ ভালো। মানে এত ভালো জিনিস ওখান থেকে সত্যি আনাটা বেটার। একটা কী মাছ ছিল, মাকে বলতে গেলাম, ভাবছি কোনো গন্ধই পাচ্ছি না, আমি এখনো ভাজিই নি। তোমরা গন্ধ পাচ্ছ? কোনো গন্ধ নেই, সত্যি যে একটা বিচ্ছিরি গন্ধ বার হয়, কোনো গন্ধ নেই। খুব ভালো পাচ্ছ গন্ধ? পাচ্ছ না? শুটকিটা খুব ভালো, খুব ভালো। না তাহলেও বাবা শুটকির একটা, আমার মাদার ইন ল তো শুটকি খায় না, তাও একটু রিকোয়েস্ট করবো আজ। শুটকি খায় না, লোটে খায় না, মাই সবজিটা খাবে না। সবজিটা এবার ঢেলে দেবো। এবার এটা কিছুক্ষণ ফুটুক, তাহলেই চিংড়ির স্মেলটা পুরো টেস্টটা পুরো সবজিটাতে হয়ে যাবে, তখন নামিয়ে নেব। হালকা একটু ফুটে যাক, আর জল দেবো না। কি সুন্দর হয়েছে না সবজিটা, বেশ মাখা মাখা। শুটকি মাছ দিয়ে পুঁইয়ের সবজি, যারা খেতে ইন্টারেস্টেড চলে এসো আমার কাছে, আমাদের বাড়িতে নেমন্তন্ন রইল। শুটকি মাছ, চল এটা হয়ে গেছে। এটা ঝোল ঝোল করবো না, ভালো লাগবে না। এটাকে এবার তুলে নিই। না না, ও বলেনি। শুটকি মাছ দিয়ে পুঁই শাকের সবজি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। যারা যারা খেতে ইন্টারেস্টেড চলে এসো আমাদের বাড়ি, নিমন্ত্রণ রইল। ঠিক আছে, রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।